একবার উপরে আসবে এডিটে। আমি গেলাম, আমার লাস্টের কার্ডটা দেখিয়ে বললেন যে, ও বললো যে আচ্ছা একটা একটা সংকটে পড়েছি আমি। এই যে কাস্টের প্রথমে যে নামটা আছে সৌমিত্র চট্টোপাধ্যায়, এই নামটার আগে কি লেট কথাটা লিখবো? আমার মিনিট খানেক লাগলো টু রিয়্যাক্ট টু দ্যাট। তারপর আমি বললাম যে ওই মুহূর্তেই সিদ্ধান্তটা নিতে হলো তাড়াতাড়ি আর কি, এবং খুব স্পন্টেনিয়াসলি সিদ্ধান্তটা এলো। আমি বললাম যে না, আমরা লেট কথাটা লিখবো না, আমরা লেট সৌমিত্র চট্টোপাধ্যায় এই কথাটা কোথাওই লিখবো না। যতদিন এই ছবিটি মুক্তি পাচ্ছে, তারপরে যেখানে যেখানে ছবিটি যাবে সেখানে কোথাও কাস্টের মেনশনে হোক কিংবা কাকে নিয়ে ছবিটি হোক, আমরা এই লেট কথাটি লিখবো না। তার কারণটা হচ্ছে যে আমরা যারা এই ছবিটির সঙ্গে যুক্ত, যারা ছবিটি বানানোর চেষ্টা করেছি সবাই মিলে, তারা বিশ্বাস করি যে সৌমিত্র জেঠু ভীষণভাবে এখনও আমাদের সকলের মধ্যে আছেন এবং থাকবেন। হয়তো টেকনিক্যালি ইনকারেক্ট হবে যেটা করতে চলেছি, কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারটাতে অন্তত হৃদয়ের কথাতে সায় দেওয়াটাই যুক্তিযুক্ত মনে করেছি। তাই জন্যে আমরা লেট সৌমিত্র চ্যাটার্জি লিখছি না। উনি এতটাই 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 একজন ছাতার মতো, বটবৃক্ষের মতো আমাদের উপরে ছিলেন, যেটা আমরা বোধহয় উনি যখন ছিলেন তখন বোধহয় অতটা রিয়েলাইজ করিনি। এখন প্রতিদিন প্রতি মুহূর্তে রিয়েলাইজ করি, উপলব্ধি করি যে কি নেই ঠিক আমাদের মধ্যে, কে নেই, কি ঠিক হারিয়েছি আমরা। কিন্তু সেটা মানতে আমি নারাজ, তাই জন্যে লেটটা লিখব না। এবং এই যে ছবিটি, যেটি ট্রেলার আজকে উন্মোচিত হতে চলেছে সকলের সামনে, সেই ছবিটি সেই মানুষটির প্রতি আমাদের একটি ট্রিবিউট। এই ছবিটি যখন মুক্তি পাবে, ট্রেলারটি যখন আজকে মুক্তি পাবে, ছবিটি যখন ইভেনচুয়ালি মুক্তি পাবে, তখন ছবিটি নিশ্চয়ই কাটাছেঁড়া হবে। এই ছবিটি কেউ খারাপ বলবেন, কেউ ভালো বলবেন, কেউ দারুণ বলবেন। আমার মনে হয় না, আমার অন্তত ব্যক্তিগতভাবে সেটা কোথাও ম্যাটার করবে এই কাটাছেঁড়াটা। কেননা এই যে কাজটা আমরা ওনার মতো একজন মানুষকে নিয়ে করতে পেরেছি, সেটা আমার কাছে সব থেকে বড় বড় গৌরব এবং সব থেকে বড় 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 সম্মানের ব্যাপার। তারপর কার কিরম লাগলো নিশ্চয়ই সেটা জানতে চাইবো সকলের কাছে, কিন্তু এটা করতে পারাটাই একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। এবং এই সৌভাগ্যটা হতো না যদি না কিছু মানুষ এগিয়ে আসতেন আমারও আগে। আমি কিন্তু এই ছবিতে মানে কি বলবো, অগ্রণী ভূমিকা পালন করা শুরু করেছি একটু পরে। যাদের মাথা থেকে এই প্রথম ভাবনাটা বেরোয় যে এরকম একটা কাজ করা উচিত বা চলুন করি, আমার মনে হয় আমি সবার আগে তাদের নাম বলবো এবং তাদেরকে একটু ডেকে নিতে চাইবো এখানে। প্রথমেই বলবো যে দুজনের কথা, তারা এই ছবিটির প্রযোজক, একজন মিস্টার নবরতন ঝাওয়ার এবং তার সুপুত্র মিস্টার নবীনেশ ঝাওয়ার, এবং তার সঙ্গে মিস্টার ঝাওয়ার এবং তার সঙ্গে ডক্টর শুভেন্দু সেন, যিনি শুধু নিউ জার্সিতে থাকেন, কিন্তু ডক্টর সেনের দীর্ঘ আলাপচারিতা সৌমিত্র জেঠুর সঙ্গে এবং এক ধরনের বন্ধুত্ব তৈরি হওয়ার থেকেই এই প্রথম আইডিয়াটা জার্মিনেট করে যে এই কাজটা বোধহয় করা উচিত বা করা যায়। তারপর এরা দুজন আমার কাছে এই ছবিটি বা এই কাজটি করার প্রস্তাবটি নিয়ে আসেন। তাতে আমি সেটাকে সৌভাগ্য বলে মনে করি, এবং দেন দ্য বল স্টার্টেড রোলিং। বাট এরা দুজন যদি এই উদ্যোগটা না নিতেন, তাহলে আমরা আজকে এই দিনটা এখানে থাকতামই না। তো আমি প্রথমেই মিস্টার নবরতন ঝাওয়ার আর ডক্টর শুভেন্দু সেনকে, ডক্টর সেনকে এখানে আসতে অনুরোধ জানাবো। মিস্টার ঝাওয়ার অ্যান্ড ডক্টর সেন, প্লিজ এদিকে। যাদের হাত ক্যামেরায় নেই, যাদের হাত খালি আছে, তারা যদি একটু হাততালি দেন, আমার মনে হয় যে এরকম একটা উদ্যোগ শুরু করার জন্যে ওনাদের এই হাততালিটা প্রাপ্য। ডক্টর সেন, প্লিজ প্লিজ। আর আমি নবীনেশকেও বলবো এখানে আসতে, প্লিজ। আচ্ছা, নবীনেশ একটু লাজুক, হ্যাঁ। আর মিস্টার নবরতন ঝাওয়ারের বড় দাদা শ্রী রতন ঝাওয়ার, যার নামে ওদের কোম্পানি রতন শ্রী নির্মাণ, তাকেও একটু বলবো এখানে আসতে। দুই দাদা শ্রী রতন ঝাওয়ার এবং মিস্টার প্রেম রতন ঝাওয়ার, তারাও যদি এখানে আসেন খুব ভালো লাগবে। মিস্টার ঝাওয়ারের সঙ্গে আমার যোগাযোগটা একটু পুরনো,
আমরা 2018 সালে একটি ছবি তৈরি করি, 18-19 সালে, সেই সূত্রে যোগাযোগ। বাট তারপর যে এরম একটা প্রজেক্টে আমরা একসঙ্গে হব, সেটা খুবই 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 আনন্দের ব্যাপার। আর এছাড়া কাস্ট অ্যান্ড ক্রুয়ের মধ্যে থেকে রতনশী নির্মাণের পক্ষ থেকে এবং আমাদের কোম্পানি রোড শো, আমরা একসঙ্গে ছবিটি তৈরি করেছি। রোড শোয়ের তরফ থেকে এখানে অনেকে আছে যারা আমার সহযোদ্ধা, প্রত্যেক মুহূর্তের সহযোদ্ধা। তারা না থাকলে এই ছবিটা করাই সম্ভব হতো না, কেননা আমাদের কনস্ট্রেন্টস থাকে, মানে সীমিত জিনিসের মধ্যে করতে হয়। এতটা পিরিয়ড তৈরি করা, ওই সময়গুলোকে তৈরি করা আমাদের পক্ষে মাঝে মধ্যেই মুশকিল হয়ে যায়। কিন্তু রোড শোর যে টিম আমাদের, তারা না থাকলে সম্ভবই হতো না। আমি অরিত্রকে দেখতে পাচ্ছি, আমার এক পার্টনার, সুপ্রিয়দাকে দেখতে পাচ্ছি, আমার আরেক পার্টনার, কিন্তু যে ওরা তো আছেই, তার সঙ্গে ঋদ্ধি, আরণ্য, আমি জানি না ওরা এসে পৌঁছেছে কিনা, ওদের কথা না বললে হবেই না। আমার চিত্রগ্রাহক, ডিরেক্টর অফ ফটোগ্রাফি আপ্পু প্রভাকর, ও বাঙালি নয়, যদিও SRFTI ছাত্র, কিন্তু ও এই মুহূর্তে ওর যে হোম টাউন সেই কোচিতে আছে, একটি মালয়ালম ছবি শ্যুট করছে, কেউ আসতে পারেনি। প্রবুদ্ধতাকে এসে পৌঁছেছেন আমার আরেকজন ভেরি 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 ইম্পর্ট্যান্ট কমরেড, এই ছবিতে মিউজিক ডিরেক্টর প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, খুব সম্প্রতি জাতীয় পুরস্কার পেয়েছেন। প্রবুদ্ধতা এখনো এসে পৌঁছননি। আচ্ছা, খবর পাওয়া গেছে উনি ঘুমিয়ে পড়েছিলেন, তাই একটু দেরি হচ্ছে আসতে, রাস্তায় আছেন। কাস্টের মধ্যে আমি এবার কাস্টের প্রসঙ্গে আসি, যারা অভিনয় করেছেন। প্রচণ্ড বড় এই কাস্টটি, আপনারা ট্রেলারটি দেখলেই বুঝতে পারবেন, এবং ট্রেলারটিতেই শেষ না, কাস্ট মেম্বার্স আরও আছেন। তবে আবারও বলছি যে কাস্টের মধ্যে প্রধান যিনি সদস্য কাস্টের অভিনেতাদের মধ্যে, তিনি তো মনে মনে আছেন আমাদের মাঝখানে, ফিজিক্যালি হয়তো নেই। তার নামটা প্রথমেই বলবো আরও একবার। এটা খুব রেয়ার হয় সিনেমার ইতিহাসে যে একজন মানুষ, একজন শিল্পী, যাকে নিয়ে একটি ছবি, তিনি নিজে সেই ছবিতে অভিনয় করছেন। খুব বিরল এই উদাহরণ। আমরা সৌভাগ্যবান যে সেটা আমরা করতে পেরেছি। সৌমিত্র চট্টোপাধ্যায় স্বয়ং অভিনয় করেছেন বর্তমান সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায়, এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের বর্তমানটা ছাড়িয়ে যখন আমরা অতীতের দিকে তাকিয়েছি ছবিটিতে, তখন যিনি অভিনয় করেছেন, মানে আমি তার সম্বন্ধে, তার কি বলবো, তার সম্বন্ধে সে কত বড় স্টার বা কত ভালো অভিনেতা এগুলো বলে লাভ নেই। আমি বলবো তার সঙ্গে আমার যোগাযোগটা আজকে প্রায় 20 বছরের, অলমোস্ট 19 বছরের তো বটেই। যে আমার থেকে বয়সও একটু বড়, কিন্তু আমার মনে হয় যে ভাবে ভাবে আমার থেকে অনেকটা ছোট, ও উত্তেজনায়, উচ্ছ্বাসে অনেকটা ছোট। অ্যান্ড ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন হাউ মাচ জাস্টিস হি হ্যাজ ডান to the responsibility that he was bestowed upon with. Please সবাই একটা জোরে হাততালি দিন ফর যিশু সেনগুপ্ত। আরো অনেকে আছেন ছবিটিতে। বাসব দত্তা খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। ক্যান উই হ্যাভ আ লাউড রাউন্ড অফ অ্যাপ্লজ ফর বাসব দত্তা প্লিজ? থ্যাংক ইউ। বাসব দত্তা এসছে, আমি তাই জন্য বলছি। সবাইকে আমার এদিকে ডাকা সম্ভব নয়, মার্জনা করবেন। আমি কাস্টের মধ্যে আর কে এসছে আমি দেখতে পাচ্ছি। রোজিত ব্যানার্জি এসছেন আমি জানি, দেব চট্টোপাধ্যায় উনি এসছেন আমি জানি, দেবাঞ্জন এসেছে আমি জানি, আর পাউলি আই থিঙ্ক ইজ অন আ ওয়ে, শুড বি হিয়ার ইন আ কাপল অফ মিনিটস। আরও অনেকে আছেন ছবিতে, তারা অনেকে এখনও এসে উঠতে পারেননি, হয়তো আসতে পারবেনও না, তাদের প্রত্যেকে ব্যস্ততার মধ্যে আছেন বা হয়তো দেরিতে এসে পৌঁছবেন। আর কয়েকজনের কথা বলবো বিফোর আই হ্যান্ড দ্য মাইক ওভার টু মিস্টার ঝাওয়ার। কিছু মানুষ না থাকলে, মানে এই যে খুব 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 কঠিন ছিল এই ছবিটা বানানো, যখন দেখবেন ছবিটা বুঝতে পারবেন। কিছু লোকজন না থাকলে সম্ভবই হতো না ভাবাটাও, এটা যে করা সম্ভব। তাদের মধ্যে প্রথমেই যে নামটা বলবো সেটা হচ্ছে পৌলমী চট্টোপাধ্যায়। পৌলমীদি রিলেন্টলেসলি সাপোর্ট করে গেছেন আমাদের। পৌলমীদির জন্য একটা প্লিজ সকলে হাততালি দিন প্লিজ। পৌলমীদির সঙ্গে বিলু দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাট্য জীবনের যে দিকটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এত বড় তার নাটকের ক্যারিয়ারটাও এত বড় যে তার সেট থেকে শুরু করে প্রতিটা জিনিসে স্বেচ্ছায় কোনো রকম কোনো ইন্টারেস্ট ছাড়া, জাস্ট আউট অফ প্যাশন অ্যান্ড লাভ ফর সৌমিত্র জেঠু, এরা অসামান্য সাহায্য করেছেন। জ্যোতির্ময়দা এগেন, যদি মিস্টার ঝাওয়ার এবং শুভেন্দু ডক্টর সেনের পরে যদি কেউ থেকে থাকেন
যার সব থেকে বেশি উদ্যোগ ছিল এই ছবিটার পিছনে সেটা জ্যোতির্ময়দা। থ্যাংক ইউ জ্যোতির্ময়দা। জ্যোতির্ময়দা এসছেন বোধহয়, আমি দেখলাম বোধহয় এসেছে জ্যোতির্ময়দা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হয়তো কিছু লোকের নাম হয়তো মিস করে যাচ্ছি, আমাকে ক্ষমা করবেন, পরবর্তীতে মনে পড়লে নিশ্চয়ই বলে দেবো। আমি আপাতত মিস্টার ঝাওয়ারকে বলবো যে এরম একটা ছবির সঙ্গে এরম একটা ছবি যা করা দরকার, এই ভাবনা শুরু থেকে আজ অবধি হাউ দ্য জার্নি হ্যাজ বিন ফর হিম। প্লিজ আমরা সবাই বসতে পারি আমার মনে হয়। গুড ইভিনিং। আজকে আমরা যে এই ছবির ট্রেলার আর এই যে আপনারা সবাই এসেছেন তাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য যে বসে আছি, এটা জার্নি স্টার্ট হয়েছিল 2 বছর আগে। তখন সত্যি আমরা এটা ভাবিনি যে এই ছবি যখন শেষ হবে তখন আমাদের দাদা থাকবে না। তো আমরা প্রথমে খুবই দুঃখিত হয়ে ওনাকে জানাচ্ছি যে উনি নেই, কিন্তু পরমদা যে কিছুক্ষণ আগে বললো যে আমরা কোনোদিন ওনার সামনে লেট লিখবো না, এটা সত্যি, এটা আমাদের টেকনিক্যালি খারাপ, কিন্তু মনের দিকে হৃদয় থেকে দেখে এটা কিন্তু ঠিকই যে উনি সবসময় আমাদের মধ্যে থাকছেন। তা আমাদের এই যে অভিযানের যে যাত্রা শুরু হয়েছে, অনেক কিছুই ডক্টর শুভেন্দু সেন এসেছিলেন, একটা একদিন আমরা ফ্লোরিজের একটা কফি হাউসে বসে একটা আলোচনা করেছিলেন যে এটা করা যায়। আমরা ইনস্ট্যান্ট সেম ডে সেম টাইম আমি রাজি হয়েছি যে না, এটা সত্যি এটা করা যায়। তবে অনেক ওখানেই বসে আমরা অনেক ডাইরেক্টরে খোঁজ সন্ধান করেছি যে ওখান থেকে বসে বসে, কিন্তু কোনোটাই ঠিক হয়নি। তারপরে আমরা লাস্টে তখনই আমাদের একটা পরমদা একটা ছবি করছিল, উনি ডাইরেকশন ছিলেন, তা আমি ভাবলাম যে ওনাকে যদি রাখা যায় কি অসুবিধে। ওনাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, তো উনি মানে এক কথায় রাজি যে বাবা এই জিনিসটা যে করা হচ্ছে। তখন কিন্তু আমাদের সৌমিত্রদার সঙ্গে ডাইরেক্টরের ব্যাপারে কথা হয়নি, কিন্তু উনি বারবার জিজ্ঞেস করছিলেন যে হু উইল ডাইরেক্ট দ্য মুভি। তখন পরমদার সঙ্গে ফাইনাল হওয়ার পরে আমরা যখন জেঠুকে বলেছি যে পরম করছে, তো উনি খুবই খুশি, খুবই আনন্দ, বলে হি ইজ দ্য পারফেক্ট ম্যান টু ডাইরেক্ট দিস ফিল্ম। তারপরে পরমের সঙ্গে জেঠু মানে সৌমিত্রদার একটা মিটিং হলো, মানে মানে আমার ঠিক মনে আছে যে তখন প্রায় 3 ঘন্টা ওদের দুজনের মধ্যে ডিসকাশন হলো। এই যে ফিল্মের জন্য যে টেকনিক্যাল ডিসকাশন আমার মাথার উপর থেকে চলে গেছে, আমি শুধু শুনছিলাম বসে বসে। কিন্তু মানে যে কমফোর্টেবলি যা সৌমিত্রদা চাইছেন, সেটা যে হিসাবে উনি যে পরমদা যে উত্তর দিয়েছে, মানে আমি খুবই মানে স্যাটিসফ্যাকশন পেলাম যে না, এই ছবিটা আমাদের সত্যি হি ইজ দ্য পারফেক্ট ম্যান টু ডাইরেক্ট দিস মুভি। তা যাই হোক, ভগবানের আশীর্বাদে ওটাই হলো। তারপরে শুটিং অনেক কিছু হওয়ার পরে শুটিং চালু হলো। আমি একটা ইনসিডেন্ট বলি, মানে কফি হাউসে আমাদের একটা শুটিং চলছিল, তা আমি যিশুদার সঙ্গে এমনি কথা হচ্ছিল, তা উনি আমাকে একটা অ্যাপ্লজ দিয়েছেন, বলে মিস্টার ঝাওয়ার আপনি যেটা ছবি করেছেন ইট উইল মেক হিস্ট্রি। তা আজকে আমি এখনই ওটা রিপিট করলাম যে সত্যি যিশুদা, এটা আপনি যে কথা বলেছিলেন সত্যি এটা একটা হিস্ট্রি মেক করবে। তা হোপফুলি আপনারা যখন ছবি দেখবেন, এটা সত্যি আপনাদের লাগবে যে আমরা আমরা একটা নতুন পুরনো ওই সৌমিত্রদার চরিত্রে, মানে যিশুদা যে হিসাবে অ্যাক্টিং করেছে, আপনারা একটু ট্রেলার দেখবেন একটু পরে, কিন্তু সত্যি বুঝবেন যে আমরা ওই পুরনো সৌমিত্রদাকে দেখছি আমরা। যাই হোক, আমি আর খুব একটা বেশি সময় নেব না। আমি মানে আমার কাস্ট অ্যান্ড ক্রু সবাইকে আমি খুব মানে ধন্যবাদ জানাচ্ছি যে উনি প্রচণ্ড খেটে, তারপরে কোভিড পিরিয়ডের মধ্যে শুটিং হলো, এগুলো মানে সত্যি খুবই মানে একটা রিস্ক নিয়ে করা হয়েছিল, কিন্তু সবাই করেছে। আমার অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এই মানে ছবির সঙ্গে যুক্ত আছেন। আর আমরা খুব শীঘ্রই এটা হয়তো বাই মে আমরা এটাকে রিলিজ করব, এটা সেটা আপনাদের আমরা জানিয়ে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা সবাই এসছেন, ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার ঝাওয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সত্যি জানতাম না এতদিন ধরে আমরা মিশছি, আপনি এত চমৎকার কথা বলেন। কোয়াইট আর্টিকুলেট। ডক্টর সেন, প্লিজ। আমি সংক্ষেপে রাখবো। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্কের শুরুটা ঠিক ডাক্তারি মাধ্যমে নয়, যদিও আমি পেশায় ডাক্তার। এটার শুরুয়াত হয় টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত আমার একটা বই, আর ডক্টরস ডায়েরি, সেখান থেকে। মানে বেশ কিছু ছোট ছোট গল্প ছিল যেটা ওনার খুব পছন্দের ছিল।
এবং উনি বলেছিলেন যে মানে ওখানে ওই গল্পগুলোর খুব স্ট্রং ফিল্ম অথবা থিয়েটার পোটেনশিয়াল আছে। ইনফ্যাক্ট সাবসিকুয়েন্টলি ওখান থেকে একটা গল্প হয় শ্রবণের ধারা, যেটাতে উনি আলজাইমার্সের পেশেন্টের অভিনয় করেছিলেন, পরমব্রত চট্টোপাধ্যায় ডাক্তারের অভিনয় করেছিলেন। তো সেখান থেকে আমার ওনার সঙ্গে একটা সম্পর্ক শুরু হয়। ওনার লেখা ছিল একটি নন ফিকশন ওয়ার্কস আর কি, গ্রন্থ 2 ভলিউমস, প্রাইসলেস বলা যেতে পারে, গ্রন্থ সংগ্রহ। তো সেটা উনি পরবর্তীকালে আমাকে বলেছিলেন আমি যদি এটা ইংলিশে ট্রান্সলেট করি হি উইল বি ভেরি হ্যাপি। তো সেটার জন্য আমি একাধিকবার বললেও কম বলা হবে, বহুবার আমি ইউএসএ থেকে যখন আমি আসি ওনার সঙ্গে হ্যাড মাল্টিপল সেশনস উইথ হিম, ওনার কাজ নিয়ে, ওনার জীবন দর্শন নিয়ে, ওনার লেখার প্রতি প্রেম নিয়ে, শব্দের প্রতি প্রেম নিয়ে, এসব নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হতো। তো সেই সময় একটা বায়োপিক করার একটা কনসেপ্ট আমার মাথায় আসে। উনি প্রথম দিকে প্রবল আপত্তি জানিয়েছিলেন, বলে ইটস ইম্পসিবল, আই ক্যানট থিঙ্ক অফ এনিবডি হু ক্যান রিপ্রেজেন্ট মি। তারপর ইভেন্চুয়ালি উই ওয়েন্ট ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যান্ড he softened his hand and he agreed. And I understood it's a very sensitive project to capture someone who is so larger than life and present in 2 hours was an ambitious project. So we needed a sensitive director and we thought of পরমব্রত চট্টোপাধ্যায় এবং ওনার খুব কাছের পুত্রস্থানীয় একজন মানুষ জ্যোতির্ময় ভট্টাচার্য, হু ইজ অ্যান আর্ট কালেক্টর আর কিউরেটর। তার থ্রু দিয়ে আমার মিস্টার নবরত্ন ছাওয়ারের সঙ্গে আলাপ হয় অ্যান্ড সেখান থেকেই আমাদের অভিযানের যাত্রা শুরু হয়। তো আমার কাছে বেশ কিছু লেখা ছিল পরমব্রত চট্টোপাধ্যায় একটা ইউনিক পার্সপেক্টিভ থেকে আমার যতটুকু লেখা দেওয়ার সেটা একটা কাঠামো মতো আমি তৈরি করি, অ্যান্ড দ্য জার্নি স্টার্টেড ফ্রম দেয়ার। সো হিয়ার উই আর। I'm very confident this is going to be a very good movie and it will leave a good impression, a great impression, and I thank everybody for being here. Thank you. সবাইকে জানিয়ে রাখি 2 ঘন্টার মধ্যে রাখতে পারিনি ছবিটি। এত বড় একটা জীবন, 60 বছরের একটি ক্যারিয়ার বেড়ে গেছে 2 ঘন্টার থেকে, এবং আমার মনে হয় যে এই ছবিটাতে ওই কার্পণ্যটা করার কথা খুব একটা ভাবিও নি একটা পয়েন্টের পর আর কি। যিশু প্লিজ। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আজকে একটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট দিন আমার জীবনে অন্তত, কারণ যার চরিত্রে অভিনয় করেছি তিনি আমাদের ইন্ডাস্ট্রির তো বটেই, আমার মনে হয় ভারতবর্ষের অনেকেরই গডফাদার হচ্ছে, কারণ উনি যেটা পরম বললো, ওনার চলে যাওয়াটাকে আমরা আজ বুঝতে পারি যে কি হারিয়েছি আমরা, কতটা হারিয়েছি। আমি বেশি কথা বলবো না। ইট ওয়াজ ভেরি, এটা খুব মানে এই ছবিটা হওয়াটাও খুব মজারভাবে হয়ও, এবং সেটার গল্প বলবো অন্য একদিন, কিন্তু আজকে নয়। আজকে আমরা ওয়েট করে আছি। পরম একটি অসাধারণ ছবি ডেট করেছে এবং অসম্ভবভাবে এটাকে কি করে যে একটা জায়গায়, যে এক্ষুনিও বললো যে 60টা বছর ও যে কি করে একটা স্ক্রিপ্টের মধ্যে নিয়ে এসছে, এবং প্রায় আমি বলবো সৌমিত্র জেঠুর জীবনের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা অংশ এই ছবিতে 99.99% আছে বলে আমার ধারণা। আশীর্বাদ করবেন যাতে মানে পরমকে আমিও পরমকে, যেরকম পরম বললাম আমি পরমের থেকে বড়, ইয়েস আমি পরমের থেকে অনেক বেশ বড়, বেশ না আছে অল্প বড়, আচ্ছা। তো আমাদের আশীর্বাদ দুজনকেই করবে। আমরা এই প্যানেলের মধ্যে সব থেকে ছোট আমরা দুজনেই। তো কারণ এটা আমার মনে হয় পরমেরও লাইফে ইটস এ মাইলস্টোন এই ছবিটা, এবং আমার জীবনেও ডেফিনেটলি, কারণ এই ছবি এরকম ধরনের ছবি বা এই ছবি বারবার আমাদের ভাগ্য হয় না অভিনয় করা বা ডিরেক্ট করার। সো এটা আমাদের সৌভাগ্য যে উই আর পার্ট অফ দিস ফিল্ম, অ্যান্ড থ্যাংক ইউ অল এগেন ফর কামিং অ্যান্ড বিং হিয়ার। থ্যাংক ইউ। ধন্যবাদ যিশুকে। আমি একটা জিনিস বলে রাখি যে আমি যখন রিসার্চ করছিলাম ছবিটার জন্য, আমি প্রতিটা সন্ধ্যায় মানে সপ্তাহে 2-3 বা 3 দিন করে ওনার কাছে যেতাম আড্ডা মারতে। সেটাই আমার মেইন রিসার্চের মেটেরিয়াল ছিল। অ্যান্ড তার ছাড়া ডক্টর সেন আমায় যা প্রোভাইড করেছিলেন। এবার
সেই সময়টাতে পাশাপাশি আমি যত লোকের সাথে কথা বলতাম আমাদের জগতের বা তার বাইরে, আচ্ছা সমস্যাটাকে নিয়ে ছবি করছিস, আচ্ছা ওনার সঙ্গে অমুকের সম্পর্কটা থাকছে, এবার এটা করতে করতে দেখি এত লোকের সঙ্গে এত রকম সম্পর্ক, এবার আমাকে তখন বলতে বাধ্য হচ্ছে না গো, আমি তো সেটা রাখতে গেলে আমাকে একটা 10টা এপিসোডের ইচ এপিসোড 1 আওয়ার একটা ওয়েব সিরিজ বানাতে হয়, যেটা ছবি বানাতে আমি পারবো না, বিকজ এতগুলো আঙ্গিক এতগুলো অ্যাঙ্গেল তো আমি ধরতে পারবো না আমার 2-2.5 ঘন্টা সময়ের মধ্যে। আমার মাল্টিপ্লেক্সের হলগুলো তো লাথি মেরে বার করতে হবে আমাকে হল থেকে, এত যদি করতে যাই আমি আর কি, সরি পার্ডন, কেন নেই তো কেউ, না না ওরা খুবই খুবই সুইট, ওরা খুবই ভালো, ওরা খুবই সুন্দর করে আমাদের সাহায্য করেন। কিন্তু আচ্ছা আরেকজনের নাম এখানে বলা দরকার, যিনি আমাদের সঙ্গে এখানে আছেন, এখনো বলিনি, এবং তিনি আমাদের খুবই সাপোর্ট করছেন এবং করতে চলেছেন আগামী দিনগুলোতে। শ্যামল দত্ত, শ্যামল দত্ত বহু 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 পুরনো ক্যাম্পেনার সিনেমার, এবং শ্যামলদা আমাদের মানে ডিস্ট্রিবিউশনের দিকটা কমপ্লিটলি দেখবেন আগামী দিনগুলোতে। অনেক ধন্যবাদ শ্যামলদা, থ্যাংক ইউ। শ্যামলদার জন্য একটা যদি আমরা জোরে হাততালি দিই, থ্যাংক ইউ শ্যামলদা, অনেক বড় বড় বিখ্যাত বাংলা ছবির সঙ্গে ওনার নাম জড়িয়ে আছে, থ্যাংক ইউ ভেরি মাচ শ্যামলদা। তো এই আমি সব ধরতে পারিনি, হয়তো সব দিক ধরতে পারিনি, চেষ্টা করেছি ওনার জীবন বোধটা এবং জীবন দর্শনটার কে ধরার চেষ্টা করেছি, সচরাচর যেভাবে বায়োপিক বলা হয় সেভাবে না বলে একটু অন্যভাবে বলতে। আমরা ট্রেলারটা এখন সকলের সামনে খুলে দেব, তারপর উই উইল হ্যাভ আ কুইক সেশন, যদি আপনারা কেউ 1-on-1 করতে চান বা যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আমরা চট করে 10-15 মিনিটে সেটা নিয়ে নেব, এবং তারপর অবশ্যম্ভাবী যে কাজটা আমরা একটি সন্ধ্যেবেলা কোনো জমায়েতে করি সেটা করব, সেটা হচ্ছে বারে যাব। সো এবং এটা যে বলছি এটাতে সব থেকে বেশি খুশি হতেন সৌমিত্র জেঠু নিজে, তো এটা আই থিঙ্ক সো আমি তো বলছি এতক্ষণ বসেও থাকতেন না, সৌমিত্র যদি এতক্ষণ এখানে থাকতেন না, ওকে বলতে এবার শেষ কর, এবার যাই চল, অনেকটা হয়েছে, দেখা কি দেখাবি, চল যাই। তো এটা বলতে আমাদের একটুও বাঁচছে না, তার কারণ সত্যি সত্যি সৌমিত্র জেঠুর সঙ্গে সেই বন্ধুটা উনি ছিলেন, এবং অত ভালো অত এনরিচিং আড্ডা বোধহয় আমি আর জীবনে আর কারোর সঙ্গে মানে অত ভালো আড্ডায় এঙ্গেজ করিনি। প্রবুদ্ধদা এসেছেন এবং আমার ধারণা পাউলিও এসেছেন, যদি ওদের চট করে এখানে ডাকতে পারি টু হিয়ার আ ফিউ ওয়ার্ডস ফ্রম দেম। প্রবুদ্ধদা তুমি কি এসেছো? হ্যাঁ একটু এদিকে আসবে চট করে। পাউলি কি এসেছিস? হ্যাঁ পাউলি এদিকে একবার। এখানে বসার খুব একটা জায়গা নেই, আর আমরা একটু ডান দিকে চেপে যাই, তাহলে সবাই দাঁড়িয়ে প্লিজ প্লিজ প্লিজ। আমি তার সঙ্গে একবার অরিত্রকেও ডাকতে চাইবো, অরিত্র যদি একবার আসে। অরিত্র আর মিস্টার ছাওয়ার আমার প্রচুর, দুজন মিলে আমার প্রচুর বাইনাক্কা সামলেছে গত বছর ধরে। আমরা প্রেস কনফারেন্সের প্রায় শেষের দিকে, আমরা ট্রেলারটা শুরু করবো, জাস্ট আ কাপল অফ ওয়ার্ডস ফ্রম ইউ। এরকম একজন আইকনিক ক্যারেক্টারের ফিল্মের মিউজিক ডাইরেকশন করাটা ইটসেলফ ইজ ভেরি চ্যালেঞ্জিং, এবং ও যেটা বললো এই বায়োপিকটা খুব নর্মাল একটা ওয়েতে দেখাচ্ছে না, এটা একটা খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখাচ্ছে, সেটা ডাইভালজ করছে না কারণ সিনেমার মজাটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু যেটা খুব চ্যালেঞ্জিং সেটা হচ্ছে এখানে এত পিরিয়ডস ইনভলভ আছে, যে সৌমিত্র চট্টোপাধ্যায় তার পিক টাইমে কীরকম, এবং উনি নিজেই নিজের গল্পটা বলছেন, উনি বেঁচে থেকে গল্পটা বলছেন, এমন না যে পুরোটাই ফিকশনালাইজড আছে। ফিকশনাল যে সৌমিত্র চট্টোপাধ্যায় সেটা যিশু, আর উনি নিজেও রয়েছেন। তো এই যে সাউন্ডস্কেপিংটা এটা খুব ইন্টারেস্টিং আর কি, যে কীভাবে দুটো পিরিয়ডকে ধরে অথচ একটা কমন স্পাইন মেনটেন করে গল্পটার ইন্টিগ্রিটিটাকে বজায় রাখা, সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং লাগছে। অ্যান্ড আই উড থ্যাংক পরম ব্রত টু ইনভলভ ইন দিস প্রজেক্ট। হ্যালো এভরিওয়ান, আমি একটা কোট করতে চাই কিথ রিচার্ডসের, বব ডিলানের সম্বন্ধে বলছিলেন একটা জায়গায়, যে সাম আর্টিস্ট ওয়ার্ক স্পিক্স ফর হিমসেলফ অ্যান্ড সাম আর্টিস্ট ওয়ার্ক স্পিক্স ফর হিজ জেনারেশন। So I'm humbly honored to be a tiny part of this film, Obhijan, which celebrates the life of the man whose body of work will motivate and inspire generations to come. So thank you, Porom. Thank you, the production team. Thank you, the entire cast and crew, for making this film. And yes, for the biopic of our very own Soumitra Jethu. Love you, miss you. আমরা এই জায়গাটা ছেড়ে দিচ্ছি এখন, আমরা ফিরে আসবো ট্রেলারটার পরে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন সেটার জন্য স্নেহা আর অভিষেক, ক্যান উই
আমরা কোথায় প্লে করছি, ওপরের স্ক্রিনটাকে? আচ্ছা, সেটা কি সবার কাছে ভিজিবল হচ্ছে সেই স্ক্রিনটা পিছন থেকে? ওকে, গ্রেট। চালাবেন না প্লিজ, একটু লাইটসগুলো যদি ডিম করা যায়। অ্যান্ড ওয়ান মোর থিং, যদি অডিওটা ফুললি থাকে ভালো হয়, বিকজ ইটস ওয়ান্ডারফুলি স্কোর্ড বাই প্রবুদ্ধ দা, সো আই উড লাইক এভরিবডি টু হিয়ার ইট প্রপারলি। এই ব্যাকড্রপের লাইটটা কি কোনোভাবে অফ করা যায় কিছুক্ষণের জন্য? এক মিনিট দাঁড়ান প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, চলতে পারে এবার। সঞ্চ চট্টোপাধ্যায় rolled along with me for the to be the last of life for which the first was made. আসলে such a family, আমি না এই প্রথম ইন্টারাকশন থেকে একটু রেকর্ড করতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমি আপনাকে আর্কাইভ করতে চাই, করে যা মেটেরিয়াল পাবো সেটা নিয়ে ইভেন্চুয়ালি হয়তো একটা ছবি বানাতে চাইবো। ফাইট কত? 5-11। আসলে অপরাজিতার যে চরিত্র অপু, সে এতটা লম্বা নয়। আমি না আপনার কাছে অভিনয় শিখতে চাই। তো শুধু অভিনেতা না, আপনি কবি, আপনি নাট্যকার। আত্মমন্ত্র একজন রাজনীতি। মেডিকেল কলেজের পাশাপাশি বোম করেছে। He's a dedicated theatre work, also political activist. আমি সেভাবে দলীয় রাজনীতি না করলে একথা বুঝতে অসুবিধা হয় না যে আমরা অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে চলেছি। আমি দেখলাম যে রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার লোকের সামনে তুমি লেকচার দিচ্ছ, তোমার মনে হয় যে ভবিষ্যতে ওই লোকগুলো সিনেমা হলে টিকিট কেটে তোমার সিনেমাটা দেখতে যাবে? কেন ভুলে যাচ্ছ কি তুমি এখন একটা সুপারস্টার? প্রথম অবসরের ব্যাপারটা মিটে গেছে। হ্যাঁ, এনজয় তো করেছি, কিন্তু সব সময় সেটাকে বিশ্বাস করতে হয়। রিসার্চের মূল ফোকাসটা যদি এই নয় যে সমাজের সঙ্গে কর্নেল মমতার ইন্টিমেসি হয়েছিল, এটা শুনলে অবশ্য সত্যি লেগে যেতে পারে। ও নায়িকা ভাবনা কিন্তু বেশ পারে। প্রণদীপ কেমন আছে? ভালো না, কি হবে? লড়াই শুরু করতে হবে। সকল অভিনয় জীবনের মধ্যভাগনে বসে নকশালদের সমর্থন করলেন, অ্যালবার্ট শোয়েজের কথা ভাবলেন, আজও সিঙ্গেল মার্কেট ছবি দিতে দিতে সেগুলো রোম্যান্টিসাইজ করেন। আমার মনে হয় আমরা কয়েকটা দিন ব্রেক নিই। আপনি তো আমাকে একরকম নাই বলে দিয়েছিলেন, হঠাৎ আবার ডেকে পাঠালেন কেন? ধরে নিলাম যে কিছুদিন বাদে রঙে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু তখন আমিও যদি না থাকি তাহলে সেই কথাগুলো তো বলা হবে না। Guys, wait to make that live. In 5 minutes. After this.
along with me for the to be the last of life for which the first was made. আমি আসলে such a fanboy. আমি না এই প্রথম ইন্টারাকশন থেকে একটু রেকর্ড করতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড আর কি। আমি আপনাকে আর্কাইভ করতে চাই, করে যা মেটেরিয়াল পাবো সেটা নিয়ে ইভেন্চুয়ালি হয়তো একটা ছবি বানাতে চাইবো আর কি। রাইট কথা। 5 সালের আসলে অপরাজিতার যে চরিত্র অপু সে এতটা লম্বা না। আমি না আপনার কাছে অভিনয় শিখতে চাই। তো শুধু অভিনেতা না, আপনি কবি, আপনি নাট্যকার, আত্মকান্ত একজন রাজনীতিক। মেডিকেল কলেজের পাশাপাশি বোম পড়েছে। ইজ এ ডেডিকেটেড থিয়েটার ওয়ার্ক, অলসো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আমি সেভাবে দলীয় রাজনীতি না করে এ কথা বুঝতে অসুবিধা হয় না যে আমরা অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে চলেছি। আমি দেখলাম যে রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার লোকের সামনে তুমি লেকচার দিচ্ছ, তোমার কি মনে হয় যে ভবিষ্যতে ওই লোকগুলো সিনেমা হলে টিকিট কেটে তোমার সিনেমাটা দেখতে যাবে? কেন ভুলে যাচ্ছ কি তুমি এখন একদম সুপারস্টার? নতুনবাবুর সঙ্গে ব্যাপারটা মিটে গেছে। হ্যাঁ, এনজয় তো করেছি, কিন্তু সব সময় সেটাকে বিশ্বাস করতে হয়। রিসার্চের মূল ফোকাসটা যদি এই নয় যে সমুদ্রচারীদের সঙ্গে কজন বঙ্গতলার ইন্টিমেসি হয়েছিল, এটা শুনলে অবশ্য সত্যি লেগে যেতেই পারে। আমার নায়িকা ভাগ্যটা কিন্তু নিষ্পাপ। রণদীপ কেমন আছে? ভালো না, কি হবে? লড়াই শুরু করতে হবে। সকল অভিনয় জীবনের মধ্যগগনে বসে নকশালদের সমর্থন করলেন, অ্যালবার্ট শোয়েজারের কথা ভাবলেন, আজও সিঙ্গেল বডিতে চুমুক দিতে দিতে সেগুলো নিয়ে রোম্যান্টিসাইজ করে। আমার মনে হয় আমরা কয়েকটা দিন ব্রেক নিই। আপনি তো আমাকে একরকম নাই বলে দিয়েছিলেন, হঠাৎ আবার ডেকে পাঠালেন কেন? ধরে দিলাম যে কিছুদিন বাদে রঙে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু তখন আমি যদি না থাকি তাহলে সেই কথাগুলো তো বলা হবে না। অভিষেক, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর লাইট নেই, মুখ দেখা যাবে। থ্যাংক ইউ সবাই। আশা করি যেটা বলার চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে সেটা বোধহয় কমিউনিকেটেড কিছুটা হলেও হয়েছে ট্রেলারটার মধ্যে দিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন করতে পারেন, নাকি আপনারা ওয়ান অন ওয়ান করতে চান, এখন প্রশ্ন করলেও আপনারা ওয়ান অন ওয়ান করবেন সেটা আমি জানি। কাজী সেটা দিয়ে যদি সরাসরি চলে যেতে চান, আই লিভ দ্যাট টু ইউ।